বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে রিসেপশনের ভিডিও নিয়ে চলে আসলাম অবশেষে। আজকে হচ্ছে সকালটা, প্রায় এখন সকালে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। তো এখানে প্রায় প্যান্ডেল ট্যান্ডেল সব খুলে দিয়েছে, আর আমি এখানে ভাইয়ের জন্য অপেক্ষা করছি। তো ভাই পিছনে আসছিল, সেখানে আমি দাঁড়িয়ে গেছি। ভাইকে বলছিলাম আয় তাড়াতাড়ি আয়, তো আসছিল, তোমরা দেখতেই পাচ্ছ ভাই আসছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অনেক ভাগ বকলাম, তো পুরো ভিডিওটা দেখো। ফুলগুলো দিয়ে আমি এরকম করেছি, আর ফুলগুলা ছিল হচ্ছে দিদির বিয়ের মণ্ডপের। আমি চান টান করে রেডি হয়েছিলাম একেবারেই, আর ওখানে গিয়ে তারপর এখানে এসেছি। এখানে এসে দেখছি দুই বোন হচ্ছে চুল স্ট্রেট করছে। কিন্তু আমিও চলে আসলাম, বললাম যে আমাকে করে দে। তো ও আমাকে করে দিচ্ছে, খুব সুন্দর করে দিয়েছে। এখন মনে হচ্ছে চুলটা কত বড়, তাই না? তো এখন স্ট্রেট করছি, কারণ একটু পরে আমরা যাবো। এখন বাজে প্রায় 2টোর মতো। আমি ভিডিও ক্লিপ নিতে ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ করছি, কারণ ব্লগ তো করতে লাগবে, দিদির বিয়ে বলে কথা। তো আজকে দিদির রিসেপশনে যাচ্ছি, তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো। তো চলো স্ট্রেটিং করে একদম তোমার সাথে পুরো রেডি হয়ে কথা বলতে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। ঠিক আছে, সেই খাওয়া দাওয়া তো সন্ধ্যাবেলায় হবে না? কেমন লাগছে গাইস আমাকে বলো। হ্যালো, যাইনি, বাড়িতে আছে। বৃষ্টি হাই কর দে, বাজে হচ্ছে তো। হাই কর নে। এই দে গোলাপ, একই রঙের কিন্তু শাড়ি গলা, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। এগুলা মিস্টেক না। কোন আসি যার জন্য কেমন লাগছে আপনাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো আমাদের পুরো টিম একটা গাড়িতে হয়নি। কটা গাড়িতে? 6টা। 3টা গেল, এখানে 5টা। আর এই যে একটা গাড়ি। তো চলো দেখা যাবে, দর্শকজন দেখতে পাচ্ছে। টাটা। যাবে না এই যে গোলাপটা আপনার জন্য। আমি এখানে ভয় দিচ্ছি, তার কারণ গাড়িতে হচ্ছে গান বাজছিল, সেরকম কিছু কপিরাইট যদি না চলে আসে সেই জন্য। তো আমরা গাড়িতে উঠে প্রায় অনেক দূর চলে এসেছি, দাঁড়িয়ে আছি, কারণ আরেকটা গাড়ি পেছনে পড়ে গেছে সেই জন্য। তো এখানে আমার বোন দেখছি কত কিউট লাগছে, কিন্তু মেকআপটা আগে ভাসে উঠছে, কি আর বলবো। গাইস প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে জাইবুদের মানে দিদির বাড়ির কাছাকাছি চলে এসেছি আর কিছুটা। এখানে দেখতে পাচ্ছ সবাই ফটো করছে। তো দিদি আর আমি ছবি তুলছিলাম মোবাইলে, এখানে পোস্ট দিচ্ছিলাম আমি। আর লাইটটা আমার দিকে ঘুরিয়ে নিয়েছি, কারণ যদি ভালো দেখা যায়, কারণ আমরা তো কি আর বলবো। তো চলে এসেছি। রাস্তা ঘুরতে ঘুরতে মাথা গন্ডগোল হয়ে গেছে। তোমার দাদাভাই বারবার ফোন করতেছিল ভিডিও কল। তো একটা দিদা বলছিল যে তুই কি ভিডিও কলেই হচ্ছে ওকে সব কিছু দেখিয়ে দিবি, ও কি আর আসবে না? তো এখন নামবো, কিন্তু নামতে না শাড়িটা পা দিয়ে আটকে গিয়েছিল, সেটা ভিডিওটা একটু অফ করতে হয়েছে। তো এখানেই সর্বপ্রথম দাদুটা নেমে নিচ্ছে, তারপর আমি যে নামবো তখনই আমার শাড়িটা পা দিয়ে খুঁজা পড়ে গিয়েছিল। আচ্ছা লাগছে, আমার লুকটা ভালো আছে তো জানি না। আমার গাড়িতে উঠে সব মেকআপ তো করিনি, তো চল এবার হবে ধামাকা। গাইস কি বলবো, দুঃখের কথা, এত মিউজিক বাজছে যে আমি ভাবছি যে কপিরাইট যদি না চলে আসে ভিডিওতে। অনেক কষ্ট করে ভিডিওগুলো করা, যদি কপিরাইট চলে আসে তাতে সর্বনাশ। তো চলো, ওই তো গেটটা তোমরা অনেকে দেখো। हम लोग है की करना जाती रिसेप्शन पार्टी का आदमी है हम लोग। हमें দিদিদের বাড়িটাই পড়েছে, কারণ আমাদেরকে এখন এখানে ঢুকতে দেবে না। এখন যাব আরেকটা মানে বাড়িতে যাব, কারণ ওখানে হচ্ছে আগে সবাইকে ওয়েলকাম, একটু মানে টিফিন হবে, তারপর এখানে আবার আসার পথে দিদিকে এখানে খুব সুন্দর লাগছে, তাও একটু দেখতে পেয়েছি মেকআপ করে। মানে ওখানে মেকআপ করেনি, এখানে মেকআপ করছে, খুব সুন্দর লাগছে। আর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, মানে বিয়ের গোটা আয়োজনটা এত সুন্দর হয়েছে কি আর বলবো, অসাধারণ। এখানে আমাদেরকে অনেক লোক আছে, আমি ভিডিও ক্লিপ নিই। এখন কার কেমন প্রবলেম থাকে তখন ভিডিও নিয়েও ফালতু বকা শুনে কারো লাভ নাই। তো এখানে টিফিন দিয়ে দিল বিয়েরা, তো এখন টিফিন খাবো। তো এখানে আমরা 3জনেই একসাথেই ছিলাম, তো খাওয়া দাওয়া করে এখন চলে যাবো। তো আমরা 3 মূর্তি চলে এসেছি টিফিন করে। তো এখানে একটু ধামাকা না দিলে কি হয়, একটু তো গরম ধোয়াতে লাগবে না? তো চলো যাওয়া যাক। আমরা নেচে ঘেমে টেমে মেকআপ
খাওয়া দাওয়ার আগে একটু চলে আসলাম দিদির বাড়ি ঘর দেখার জন্য কেমন কি, তো দেখতে চলে এসেছিলাম সবাই মিলে, আমরা তো দেখিনি। তো এখানে দিদিকে দান তুন দেওয়া করছে, আমরা এখন খেতে চলে যাবো। কিছু আমি ছবি টবি ফটো ভিডিও করে নিলাম তোমার সাথে শেয়ার করার জন্য। গাইস আমার মতো কে কে এরকম করো যে জাউনের প্যাকেট নিচে, কারণ হচ্ছে যখন আমি ওখানে খেয়েছিলাম বলতে আমাদের ওখানে যখন হলো অর্থাৎ রিসেপশন দিদির, আর ওখানে যখন খেয়েছিলাম তখন হচ্ছে আর আমার জাইবুটা ছিল পাশে, কেড়ে নিয়ে চলে গেছিলো। সেজন্য এমন এটা এখানে রেখে দিয়েছে, আমি ভুলে গেছি ওটা নিয়ে যেতে। তো এখানটা আমার হচ্ছে আরেকটা দিদি, তো দিদির সাথে বসে গেছে। জাইবুরা সবাই হচ্ছে বাকিদেরকে দেখতে গিয়েছে, কারণ হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো এখানে সবার মতো একটু ভাত দিয়ে দিছে। তারপর সবার আগে তো দেখলে তোমার স্যালাডের হলো লেবু দিল, আর কি হচ্ছে পুরো ভিডিওটা দেখো। বক বক কম করে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক। আমি মিনি ব্লগে রেসিপিটা দিয়ে দিয়েছি, কারণ বড় ভিডিওটা সম্ভব না সব ভিডিও করা। গাইস আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল এখনই। তো চলো তোমার দাদা ভাইয়ের সাথে একটু কথা বলে নিই। मुझको दे तुम मिट जाने खुद से दिल मिल जाने क्यों है इतना फासला। তো আমি গাড়িতে চলে এসেছি একা একাই রেগে, কারণ তোমার দাদা ভাইয়ের সাথে একটু হয়ে গেছে বুঝতে পারছো। তো আমি এখানে বসতে গিয়ে রেগে বোম হয়ে কিছু করি বা না করি, তো এই কুষারের রসটা অবশ্যই ঝরে, ঠিক আছে। তো আমি একা না, এখানে ভাইও এসেছে আর বাকিরা আসছে, তার আগে আমি চলে এসেছি। রাত 12:30 বাজে, আর এদিকে আমি বলছিলাম কিছু একটু বল। তো এখন আমরা যাব বাড়ি, আমার মুডটা একটু ঠিক হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, কিছু ছবি শেয়ার করছি, দেখে নাও।